নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি অনুষ্ঠান ঘোষাল নাম। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে বিষয় সেটা হচ্ছে মালেগাঁও বিস্ফোরণ। 17 বছর আগে যে মালেগাঁও বিস্ফোরণ হয়েছিল সেখানে যে মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এনআই বিশেষ আদালত এই রায় ঘোষণা করেছে। এক্ষেত্রে বিরোধীরা যে বারবার অভিযোগ তুলেছিল গেরুয়া সন্ত্রাস ছড়ানোর, সাধ্বী প্রজ্ঞার বেকসুর খালাস হয়ে যাওয়ার পরে কি তাদের হাতে আর কিছু রইল? এরপরে বিরোধীরা তাহলে কি বলবেন? আমি এই প্রশ্নে জয়ন্তদার কাছে রাখবো। জয়ন্তদা, এই বিষয়ে তাহলে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? সাধ্বী প্রজ্ঞার এই যে বেকসুর খালাস হয়ে যাওয়া, ইন্দ্রাণী, আমি মনে করি এটাতে কিন্তু বিজেপির একটা শক্তি, মানে একটা নৈতিক শক্তি বৃদ্ধি হলো। তার কারণ যখন নির্বাচনে প্রার্থী তাকে করা হয়েছিল তখন তো রেড়ে করে সবাই বিরোধীরা একটা সুযোগ পেয়েছিল, ধর্মনিরপেক্ষতার ইস্যু এবং সেটা জামিনে থাকা, সবটাই একটা বিতর্কের বিষয় ছিল। কিন্তু প্রজ্ঞা কিন্তু কোর যে কনস্টিটিউয়েন্সিটা সংঘ পরিবারে, তার মধ্যে খুব ঘনিষ্ঠভাবে আছেন এবং এটা তো বিজেপির নির্বাচন যত এগিয়ে আসবে তত হিন্দুত্ববাদী লাইন নেওয়া হবে। এটা তো কোর ইস্যু না বিজেপির, ব্যাক টু বেসিক আমি বলি। তো ব্যাক টু বেসিক ভোট এসে গেলেই ব্যাক টু বেসিকে চলে যায় বিজেপি। সুতরাং এখন প্রজ্ঞার এই ঘটনাটা, এটা বিরোধীদেরকে কিছুটা, বিজেপির কিছুটা শক্তি তো পাবে। যেরকম উমা ভারতী, ভোপালের কথা এলো যখন উমা ভারতীর কথা বলি, উমা ভারতী মুখ্যমন্ত্রী, অরুণ জেটলি অর্থ মন্ত্রী এবং তার একটা উদার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল। তো কর্পোরেট অ্যাফেয়ার্সেও তিনি ছিলেন, আইএনবি মিনিস্টার ছিলেন। আমার এখনো মনে আছে অরুণ জেটলির সাথে ভোপালে গেছিলাম, ভোপালে জনসভা, সেখানে উমা ভারতীর বক্তৃতায় বিরাট জনসভায় বিরাট আন্দোলন, একদম একটা ভাইব্রেশন। আর অরুণ জেটলি তিনি ডেভেলপমেন্ট, দেশের অর্থনীতির বিকাশ এসব বোঝাচ্ছেন। কোনো রকম আলোচনাতে কোনো উত্তেজনা নেই, জনসভায় কোনো আন্দোলন নেই। অরুণ জেটলি আমার নিজে বলেছিলেন যে পুরো বক্তৃতাটাতে লোকে বোর হয়েছে আমার, কিন্তু যেই জয় শ্রীরাম বললাম এবং হিন্দুত্বের কথা বললাম আবার তখন সব হাততালিতে ফেটে পড়লো। উমা ভারতী অরুণ জেটলিকে বলেছিল যে তুমি এই জয় শ্রীরামের কথা বলো, এবং একটা অনুষ্ঠানে কর্মসূচিতে সব গরু আছে, তো উমা ভারতী সেই গরুকে পুজো করছে, তাদের গায়ে হাত বুলোচ্ছে, তাদের সঙ্গে সেখানে ছবি উঠছে। অরুণের ওই গরুকে জীবনে, উনি একটা আরবান খুব এলিট প্রোফাইল, সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার, সাউথ দিল্লিতে ওই ইস্টাফ কৈলাসের ওখানে থাকতো, সে তা অন্যরকম ব্যাপার। গরু কখনো স্পর্শই করেনি, কোনোদিন কোনো খাটালেও যায়নি। তো সেই অরুণ জেটলিকে উমা ভারতী বলছে ক্যামেরা সামনে গরুকে আদর করো, গরুকে গায়ে হাত দাও, গরুকে প্রণাম করো। অরুণ তাই করলো এবং তখন সবাই বিরাটভাবে তাকে সাপোর্ট করলো। তো এইটা বিজেপির কোর এরিয়া, আমি নিজের চোখে দেখেছি বহু বছর ধরে। তো এখন এই যে সাধ্বীর যে বেকসুর খালাস হওয়া, তাতে এই কনস্টিটিউয়েন্সিটা তো খুব এনার্জাইজড হবে না? এই কনস্টিটিউয়েন্সিটা তো জয় শ্রীরাম বলে এখন এই যে ক্লায়েন্টেল, এই যে কনস্টিটিউয়েন্সিটা, এটা উজ্জীবিত হবে। এখন হিন্দু টেরার, এটা তো একটা আলোচনার বিষয় ছিল, অনেক বইটইও লেখা হয়েছে হিন্দু টেরার, এবং এটা তো সাধ্বী ছাড়াও, আমাদের প্রজ্ঞা ছাড়াও আরো অনেক চরিত্র আছে আমরা জানি। এবং সেটা কিন্তু ওই ছত্তিশগড় এলাকাতেও একবার বিরাটভাবে হিন্দু টেরার নিয়ে ইস্যু হয়েছিল, কংগ্রেস বড় ইস্যু করেছিল নির্বাচনের সময়। এখন সেই হিন্দু টেরার, এটা একদম গান্ধী হত্যা থেকে শুরু করে আজকে প্রজ্ঞা পর্যন্ত হিন্দু টেরার নিয়ে তো আলোচনা হয়। তো সেইটাকে নিউট্রালাইজ করে এইটা নরেন্দ্র মোদীরা দেখানোর চেষ্টা করবেন যে আমাদের হিন্দু জাতীয়তাবাদ সেটা কিন্তু হিন্দু টেরার নয়, সেটা কিন্তু আদালত আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে, আদালত তো বিজেপি নয়। সুতরাং এটা একটা বলার সুযোগ কিন্তু পেয়ে গেল বিজেপি ভোটের আগে। এবং বিহারের নির্বাচনে আমি জানি না প্রজ্ঞাকে নিয়ে যাবে। আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা আজ এখানেই শেষ করছি। আপনারা দেখেন জয়ন্তদার বিশ্লেষণ, এবং যেখানে বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করি, জয়ন্তদার সেই আলোচনার যে ইনপুট, যে অ্যানেকডটস রয়েছে সেগুলো আপনাদের জানান। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩:০০।